জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে, তার ন্যায্য পাওনা তাকে দিতে হবে, জাস্টিস অবশ্যই এস্টাবলিশ করতে হবে, ডিসপ্যারিটি অবশ্যই দূর করতে হবে। আর যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস, তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্য করছে। তারা তাদের হাতে পাওয়ারকে অ্যাবসলিউট বানাতে চায়। কোনো প্রতিবাদী কণ্ঠ অথবা সৎ মানুষকে কোনো জায়গায় জায়গা দিতে চায় না। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে আল্লাহ চাইলে। চিকিৎসক বন্ধুগণ, 8 দিন দিয়ে আমি যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছি, এর অর্থ হচ্ছে আপনি মানবিক হন, আপনি মানুষের জন্য হন, তাহলে আল্লাহ তাআলা আপনার শান্তি এবং সম্মান, দুইটা মহামূল্যবান জিনিস আপনাকে দান করবেন। সেই মহান আল্লাহর সন্তোষভাজন হওয়ার আমার বিবেচনায় দেশে বিদ্যমান অন্য কোনো চিকিৎসার শাখায় এই সুযোগ নাই, যতটা সুযোগ আল্লাহ ডাক্তারদেরকে দিয়েছে। মানুষের দুনিয়ায় শেষ ঠিকানা দুটো দুনিয়া ছাড়ার আগে। একটা হচ্ছে মারাত্মকভাবে কোনো সন্ত্রাসের কবলে পড়লে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, ওই জায়গাটা কি আছে আমরা সবাই জানি। আরেকটা জায়গা হচ্ছে হাসপাতাল বা চিকিৎসক। এই দুই জায়গায় গিয়ে মানুষ আশ্রয় নেয়। আল্লাহ তাআলা জীবন দেন, আর চিকিৎসকরা তাকে সুস্থ রাখার জন্য লড়াই করেন। এই জন্য ওয়েস্টার্ন সোসাইটিতে চিকিৎসকদেরকে বলা হয় নেক্সট টু দ্য গড। আল্লাহ জীবন দিয়েছেন, আর আমার প্রিয় চিকিৎসক আমার জীবনটাকে সুস্থ রাখার জন্য আমার সাথে থাকে। সেই সমাজে একজন চিকিৎসক তো অনেক উঁচু ব্যাপার। একজন সাধারণ নার্স কিংবা টেকনোক্রেট, তাকে দারুণ সম্মানে ভূষিত করা হয়। আসুন আমরা আমাদের মাধ্যমে সেই উদাহরণটা সেট করি, ওই হারানো গৌরবটা ফিরিয়ে আনি এবং সমাজকে আমরা সুস্থ সবল করে তুলি। আমি আজকে আপনাদের এই 3 থিমের সাথে আমি সম্পূর্ণ একমত, একাত্মতা ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুযোগ দেন কখনো, ইনশাআল্লাহ এই তিনটা নিয়েই আমরা কাজ করব। জাস্টিস যখন সমাজে থাকবে, মেরিটকে যখন মূল্যায়ন করা হবে, জাতীয় ইউনিটি তখন অটোমেটিক্যালি বিল্ড আপ হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। আর প্রথম দুইটাকে উপেক্ষা করে কখনো ইউনিটি হবে না।